ভোট মিটলেও ভাঙড়ে হিংসার ঘটনা যেন থামতেই চাইছে না। এবার দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ আর অভিযোগ করেছে তাদের এক কর্মীকে মারধরের, এবং এক্ষেত্রে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দুপক্ষই আবার একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে বুঝতে পারছেন যে একেবারে নির্বাচনের আগে হিংসার ঘটনা ঘটেছে, নির্বাচনের দিন ঘটেছে, নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও সেই হিংসার ঘটনা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। রাত পোহালেই শুরু হয়ে যাবে লোকসভা ভোটের গণনা। দেশ জুড়ে 543টি লোকসভা আসনের গণনা শুরু হয়ে যাবে, যার মধ্যে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র রয়েছে। এই 42টি লোকসভা কেন্দ্রের জন্য 55টি গণনা কেন্দ্র করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে পুরোটা সিসিটিভি মনিটরিং অর্থাৎ সিসিটিভি নজরদারির মধ্যে রয়েছে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপরে শুরু হবে ইভিএম কাউন্টিং। ঘড়ির কাঁটা অনুযায়ী 12 ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে। তারপর আগামীকাল সকাল 8টা থেকে গণনা শুরু হয়ে যাবে। তার আগে গণনা কেন্দ্রগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দুই প্রতিনিধি দুটি গণনা কেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, বিজয়গড় কলেজ থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্দীপ সরকার, এবং জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ সিইও দপ্তর থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে অনির্বাণ এইটা তোমার থেকে জানতে চাইবো, ঘড়ির কাঁটা অনুযায়ী একেবারে ঠিক 12 ঘন্টার কিছু সময় পরে চূড়ান্ত ব্যস্ততা এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখা যাবে। তার আগে নিরাপত্তা থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনা কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায়? শুভজিৎ, তোমাকে প্রথমে বলে রাখি যে উত্তর কলকাতার যে গণনা সেই গণনা হবে কিন্তু নেতাজি ইন্ডোরে। তার আগের ছবিটা একবার দেখাতে বলবো। ত্রিস্তরীয় কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু কার্যত রাস্তাই বলা চলে, অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোরের মাঝখানে যে রাস্তা, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। একেবারে সামনের অংশ দেখতে পাচ্ছি আমরা যে একেবারে সশস্ত্র রাজ্য পুলিশের যারা আগে কর্মী তারা কিন্তু মোতায়েন করা রয়েছেন। তারপরে গেট তুমি দেখতে পাচ্ছ, কোলাপসেবল গেট, সেই গেটে কিন্তু রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরপরে আবার দুটি লেয়ার রয়েছে সিকিউরিটি লেয়ার, সেই দুটি সিকিউরিটি লেয়ারেও কিন্তু উপস্থিত থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং গোটা চত্বরটি অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং তার পাশাপাশি নেতাজি ইন্ডোর, এই দুটি চত্বর সামগ্রিকভাবে সমস্তটাই কিন্তু সিসিটিভির আওতাভুক্ত। তুমি দেখতে পাচ্ছ বাদিকে একটি টিভি চলছে, যে টিভির স্ক্রিনে কিন্তু বিভিন্ন সিসি ক্যামেরার যে অ্যাঙ্গেল সেগুলো কিন্তু ফুটে উঠছে। এবং তুমি দেখতে পাচ্ছ পাশে কিন্তু সার দিয়ে রাখা রয়েছে বিভিন্ন বক্স, সেই বক্সে কিন্তু বিভিন্ন সামগ্রী রয়েছে যেটা কালকের ভোট গণনার আগে সেই সামগ্রী ভেতরে প্রবেশ করানো হবে। অর্থাৎ তুমি একেবারে দেখতে পাচ্ছ যে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, বাঁচি গলার কোনো উপায় নেই। আগামীকাল এই যে ভোট গণনা কেন্দ্র, সেখানে মূলত প্রদীপ ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, 3 হেভি ওয়েটের কিন্তু এখানে ভাগ্য নির্ধারণ হবে কে বাজিমাত করে। কিন্তু তার আগে নিরাপত্তার ছবিটা কিন্তু কার্যত একেবারে বলা যায় মাছি গলার কোনো একেবারে মাছি গলার জো নেই। এবং শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণে কার ললাটে রাজ্যবাসী কি লিখলেন সেটা তো বোঝা যাবে আগামীকাল যখন ইভিএম কাউন্টিং শুরু হবে তারপর।